গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন, এখন এমবিবিএস এর সব থেকে বড় স্ক্যাম যেটা, সেই বিষয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলবো। তবে আপনারাও এই জিনিসগুলো জেনে রাখা উচিত, যেহেতু আপনি আপনার ছেলেকে পড়াচ্ছেন বা যদি স্টুডেন্টরা ভিডিওটা দেখো, তোমাদের এই জিনিসটা জানা উচিত, যেহেতু তোমরা আগামী দিনে তোমাদের কলেজ সিলেকশন করবে, সেই দিক থেকে ভেবেই কিভাবে কলেজ বাছাই করবে কি না করবে, বা যে এজেন্টের সঙ্গে কথা বলছো বা যে কাউন্সিলরের সঙ্গে কথা বলছো বা যে কনসালটেন্টের সঙ্গে কথা বলছো, একটু বিবেচনা করে চিন্তা ভাবনা করে তারপরে এগোবে। তো দেখো, সবার শুরুতেই যদি বলি যে কোন কোন কলেজগুলো তোমরা সিলেকশনে রাখতে পারো বা কোন কোন কলেজগুলো সিলেকশনে রাখা উচিত নয়, তার একটা বেস তোমাদেরকে দেওয়ার আমি চেষ্টা করব। সবার শুরুতে যদি দেখি, দেখো যে একটা কলেজে প্রতিটা কনসালটেন্ট বা এজেন্ট বা কাউন্সিলর যে বিষয়ে তোমাদের বোঝায় সেটা হচ্ছে কলেজের লোকেশন খুব ভালো আর কলেজের ফি স্ট্রাকচার হচ্ছে এই, মানে ট্রান্সপোর্টেশনটা আর ফি স্ট্রাকচারটা। শুধু এই দুটো জিনিস দেখে কোনোদিনও কোনো কলেজ সিলেক্ট করা উচিত, কোনোদিনও উচিত নয়। এবার অনেকেই সে টিপিক্যাল মাইন্ডে বলবে ইনফ্রাস্ট্রাকচার দেখা উচিত, এই দেখা উচিত না। সবার শুরুতে যেটা দেখা উচিত সেটা হচ্ছে কলেজের পেশেন্ট ফ্লো। প্রতিটা এমবিবিএস কলেজেরই কিন্তু নিজস্ব হসপিটাল থাকা উচিত। যেই কলেজে আপনি অ্যাডমিশন নেবেন, আপনি চেষ্টা করবেন যেন সেই কলেজের নিজস্ব হসপিটাল থাকে। যদি নিজস্ব হসপিটাল থাকে তাহলে সেটা ক্যাম্পাসের মধ্যেই থাকছে, তাহলে পেশেন্ট ফ্লোটা তোমরা সব সময় পাবে, সব সময় পাবে। পেশেন্ট ফ্লোটা যখন পাচ্ছ, তখন আরেকটা জিনিস এখানে নোটিস করতে হবে, যেটা হচ্ছে যে কি কলেজের পেশেন্ট ফ্লো অর্থাৎ ফুটফল কত হচ্ছে পার ডে। যেখানে পার ডে মিনিমাম 200টা রয়েছে, সেই সমস্ত কলেজগুলো কিন্তু তোমাদের চুজ করা উচিত। আমি প্রাইভেট কলেজের ক্ষেত্রেই বলছি, যেহেতু 80 লক্ষ টাকা থেকে 90 লক্ষ টাকা বা 1 কোটি টাকা দিয়ে আপনি পড়াবেন, তো সেই ক্ষেত্রে 200-র উপরে পেশেন্ট ফ্লো পার ডে না থাকলে কলেজ সিলেকশন করা উচিত নয়। এটা হচ্ছে সবার প্রথম পয়েন্ট। আমি আবারও বলছি যে কলেজের পেশেন্ট ফ্লোটা সবার আগে দেখা উচিত। বেশিরভাগ পেরেন্টসরা এই জিনিসটা কিন্তু ভুল করে। আচ্ছা, সেকেন্ড যেটা বিষয় সেটা হচ্ছে যে কি কলেজের ইনফ্রাস্ট্রাকচার। যে কলেজে আমি পড়াশোনা করছি সেই কলেজে আপনার হসপিটাল যে আছে তার কত বেডের হসপিটাল রয়েছে সেটা দেখা উচিত। সেকেন্ড হচ্ছে যে কি তার যে হোস্টেল রয়েছে, বয়েজ এবং গার্লস হোস্টেল দুটো সেপারেট কিনা, বা হোস্টেলের খাওয়া দাওয়া কিরকম, থাকা আর ব্যবস্থাটা কিরকম রয়েছে, এসি বেডের হোস্টেল রয়েছে কিনা, বা সেখানে যে পড়াশুনো করছি, যে ক্যাম্পাসের মধ্যে যে যাতায়াত করছি, সেই যাতায়াতের রাস্তাটা কিরকম। এমনকি অনেক সময় দেখা যায় যে মাঠের উপর দিয়ে যেতে হচ্ছে, কলেজের যে খেলার মাঠ, খেলার মাঠের উপর দিয়ে যেতে হচ্ছে, যেখানে সব সময় জল থাকে। তো সেই জিনিসগুলো ইনফ্রাস্ট্রাকচার দেখতে হচ্ছে সেকেন্ড পজিশন। থার্ড যেটা পজিশন দেখতে হচ্ছে সেটা হচ্ছে যে কি ফ্যাকাল্টি। কলেজে যে ফ্যাকাল্টি আছে সেই ফ্যাকাল্টিটা কতটা ওয়েল এডুকেটেড এবং কোথা থেকে সেই ফ্যাকাল্টিটা হায়ার করা হয়েছে, কোন জায়গা থেকে, সেটা আপনাকে দেখতে হবে। আচ্ছা, তার পাশাপাশি যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে কি ফ্যাকাল্টিটা রোটেশনাল কিনা, অর্থাৎ যে ফ্যাকাল্টি তোমার কলেজে পড়াচ্ছে সেই ফ্যাকাল্টি অন্য কলেজে পড়াচ্ছে কিনা, এই এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে। এবং যে কলেজে পড়াশুনো করছো সেই কলেজে ওই ফ্যাকাল্টিটাই পিজি লেভেলের তোমার কোনো কোর্সে পড়াচ্ছে কিনা, মানে কোনো ব্রাঞ্চে পড়াচ্ছে কিনা। সাপোজ একটা কলেজে অ্যাডমিশন নিয়েছো, সেই কলেজে পিজি আছে, তো পিজির ওই সেকশনটাও ওই ফ্যাকাল্টি পড়াচ্ছে কিনা। কারণ যদি পড়ায় তাহলে তার এক্সপিরিয়েন্স যথেষ্ট বেশি, তাই সে পড়াচ্ছে এবং সেই কলেজে নির্দ্বিধায় অ্যাডমিশন নেওয়া উচিত। এর পরে যেটা আসছে কি, যে কলেজে পড়ছো সেই কলেজে যেন পিজিটা থাকে। পিজিটা থাকলে একটা সুবিধে কি পাওয়া যায়, তোমরা একটা সিনিয়র লেভেলের কিন্তু আপগ্রেডেশনের ভাইবস পাবে। অর্থাৎ পিজির দাদারা কিভাবে পড়াশোনা করছে বা দিদিরা কিভাবে পড়াশোনা করছে, তাদের কাছ থেকেও যদি তুমি ফাইনাল ইয়ারে যখন যাবে তখন তাদের কাছ থেকেও তুমি জানতে পারবে যে কিভাবে তারা পড়াশোনা করছে, নোটস থেকে শুরু করে যাবতীয় যে হেল্প তাদের কাছ থেকে পাবে। তার পাশাপাশি যেখানে তোমাদের ধরো আটকে যাচ্ছে তাদের কাছ থেকে হেল্প নিয়েও তোমরা কিন্তু এগোতে পারবে। তো এই চারটে জিনিস তোমাদেরকে সবার প্রথমে দেখতে হবে। তারপরে তোমরা দেখছো কি যে কলেজের লোকেশন কোথায় রয়েছে এবং কলেজের তোমার ওই ট্রান্সপোর্টেশন যাতায়াতটা কিরকম রয়েছে। যাতায়াত লোকেশনটা ম্যাটার করে ঠিকই, কিন্তু তার আগে এই জিনিসগুলো দেখতে হবে। আপনি 75 লাখ, 80 লাখ, 90 লাখ দিয়ে পড়াচ্ছেন, তো এই টাকাটা কম টাকা নয়, এটা অনেকগুলোই টাকা। এই টাকার মধ্যে অনেক বড় বড় কলেজ রয়েছে যেখানে আপনারা কিন্তু যেতে পারেন, পড়াশুনো করতে পারেন, থেকে পড়াশুনো করে নিজের কেরিয়ারটাকেও সুনিশ্চিতভাবে গড়তে পারেন। এই নয় যে না আপনাকে ওয়েস্ট বেঙ্গলেই পড়াতে হবে বা আপনাকে অন্ধ্রপ্রদেশেই পড়াতে হবে বা আপনাকে বিহারেই পড়াতে হবে বা আপনাকে ইউপিতেও পড়াতে হবে। আপনার যা বাজেট রয়েছে
সেই বাজেট অনুযায়ী আপনি কলেজ সিলেকশন করুন। যখন কলেজ সিলেকশন করছেন তখন এই পয়েন্টগুলো মাথায় রাখুন। যদি আমি আপনাদেরকে কিছু কলেজ লিস্ট দিই, যার মধ্যে যেমন থাকছে, ধরুন যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ভালো প্রাইভেট কলেজ চান, তাহলে সেই ক্ষেত্রে আপনারা জগন্নাথ গুপ্তা যেতে পারেন, কেপিসি যেতে পারেন, আর আপনার হচ্ছে আইকিউসিটি যেতে পারেন, আর হলদিয়া আই কেয়ারে যেতে পারেন। এরপরে যদি আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরের ক্ষেত্রে কিছু কলেজের সাজেশন দিই, ইউপির ক্ষেত্রে আপনারা যেতে পারেন, মায়ো মেডিকেল কলেজ রয়েছে, সরস্বতী রয়েছে, হিন্দ রয়েছে, এই 3টে কলেজ বললাম, এখানে যেতে পারেন। আচ্ছা, যদি বিহারের ক্ষেত্রে কিছু কলেজের সাজেশন দিই, তাহলে সেই ক্ষেত্রে আপনার কাথিয়ার যেতে পারেন, মাতা গুজরি যেতে পারেন, লর্ড বুদ্ধা যেতে পারেন, শ্রীনারায়ণ যেতে পারেন। এরপরে যদি ডিমডের মধ্যে কিছু অপশন দিই, ডিমডের মধ্যে কিমস যেতে পারেন, শিক্ষা অনুসন্ধান বা সাম হসপিটাল রয়েছে, সেটা যেতে পারেন, জেএসএস মাইসোর রয়েছে, যেতে পারেন। তারপরে আপনার কেএস হেগড়ে রয়েছে, যেতে পারেন। মণিপাল তো সবার উপরে রয়েছে। তার পাশাপাশি আপনার হচ্ছে মীনাক্ষীতে যেতে পারেন, আপনার হচ্ছে যে ভারত মেডিকেল কলেজে যেতে পারেন, এই সমস্ত কলেজগুলোতে যেতে পারেন। এছাড়াও আরো অনেক কলেজ রয়েছে, এসআরএম থেকে শুরু করে, সেই সমস্ত কলেজগুলোতেও যেতে পারেন। তবে এইখানে আরো একটা বিষয়, যদি এতগুলো কলেজ বললাম, যেগুলো ধরে রাখুন আপনাদের জানা নেই যে কোন কলেজের কত ফিস যেতে পারে না যেতে পারে, সেগুলো আমাদের সঙ্গে আপনারা ডিসকাস করেও জানতে পারেন। বা আপনি যে কাউন্সিলরকে ধরছেন বা কনসালটেন্টকে ধরছেন বা যে এজেন্টকে ধরছেন, তার সঙ্গেও বসে এই সমস্ত জিনিস নিয়ে পেপার পেন করে কাজকর্ম শুরু করতে পারেন। আমাদের সঙ্গে শুরু করতে পারেন, বা আদার্স যদি আপনার পরিচিত কেউ থাকে তার সঙ্গে শুরু করতে পারেন। তো অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো হেল্প লেগে থাকে, আপনারা আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। আমরা সব রকম দিক থেকে আপনাদের গাইডেন্স প্রোভাইড করব। আর এখন যারা আমাদের রেজিস্ট্রেশন করছে, তাদের আমরা 30 ডেজের একটা ক্র্যাক ভার্সন দিচ্ছি, অর্থাৎ স্টাডি মেটেরিয়াল বলতে পারেন, এবং কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্ড সলভ পেপারও রয়েছে। তো সেগুলো আমরা দিচ্ছি। ওগুলো পড়ে গেলে আশা করি তোমরা 200-র উপরে স্কোর তুলে ফেলতে পারবে। যেখানে কোচিং নিচ্ছ না কেন, এইটা আমাদেরটা নিয়ে একটু বুস্ট আপটা তোমরা করতে পারো। আমি কখনোই শিওর করবো না যে না তোমরা 600-র উপরে পেয়ে যাবে, কিছুটা হলেও তোমাদের বুস্ট আপ আনতে পারে। তার পাশাপাশি কাউন্সিলিং গাইডেন্সটা তো আমরা পাচ্ছই। তো যদি অ্যাডমিশন রিগার্ডিং বা কাউন্সিলিং রিগার্ডিং কারো কোনো হেল্প লেগে থাকে, বা কলেজ সিলেকশন করতে কোনো হেল্প লেগে থাকে, আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। আমরা রয়েছি সব রকম দিক থেকে আপনাদের গাইডেন্স প্রোভাইড করার জন্য। থ্যাংক ইউ।